হুম। সজীব ভাই। জি ভাই। আচ্ছা, আপনি ই করবেন প্রথমত আপনার ট্রেডিং কতদিনে ট্রেডিং এ আছেন, ঠিক আছে? কার কার কোর্স জি করছেন? ভাই। আপনার এখন আপনার নয়েজ আসে কেন তো? এখন ভাই আসে? না। হ্যালো। আপনি কার কার কোর্স করছেন, কতদিন ট্রেডিং এ আছেন, আর ট্রেডিং এ থেকে আপনি কি কি করতে চাইতেছেন, জাস্ট এগুলা একটু বলবেন, ঠিক আছে? কারণ আপনাদেরকে আচ্ছা আমি ভাই। কিছু সাজেশন দিব আপনাদের কথার ভিত্তিতে। বলেন। হ্যাঁ ভাই। ভাই ট্রেডিং এ আছে বিগত 2-3 বছর যাবত। হুম। 2 দিন যাবত ভাই মাঝখানে গ্যাপ দিয়েছিলাম ওই যে অন্যান্য ট্রেডারদের, যেমন ধরেন প্রথম যখন ঢুকছিলাম, প্রথম যখন অ্যাকাউন্ট করছিলাম তখন $30 মার খেয়ে গেছে। একটা মেয়ে ফেক আইডি দিয়ে মেসেজ দিয়ে, মানে ও তখন তো বুঝতাম না কিছু। তো তখন মেরে খেয়ে গেলাম, এখান থেকে ও আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিচ্ছে এখন। ভাই আপনার আমার কথা ক্লিয়ার অ্যাকাউন্টটাও না। ওয়েট ভাই। কথা ক্লিয়ার না, আপনি কিছু লাগায় রাখছেন? সাউন্ড ক্লিয়ার না। হ্যাঁ ভাই, এখন বোঝা যাচ্ছে? হ্যালো। হুম। ভাই। এখন বোঝা যায়? জি জি, এখন বোঝা যায়। হ্যাঁ ভাই, বিগত আপনার মানে 3 বছর ধরে আছি আর কি ট্রেডিং জগতে, বুঝছেন তো। এখান থেকে প্রায় আপনার প্রথম থেকে শুরু করি। আমি আমি যখন ট্রেডিং জগতে ঢুকছি, অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খোলার পরে $30 একটা ডিপোজিট করছিলাম, ওইটা একটা মেয়ে মানে ফেক আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়ে ওই মেয়েটা টাকাটা খাই ফেলছে, বুঝছেন। মানে হুম, এমনকি বুঝতে ডলারটাও খাই পেরেছি। ফেলছে, প্লাস আমার অ্যাকাউন্টটাও ব্যান করে দিছে। দেন আবার অন্যান্য মানুষ থেকে আমি ধার নিলাম টাকা। ধার নিয়ে উল্টা পাল্টা মানে $10 প্রত্যেক দিন আমি $10 করে ডিপোজিট করতাম। অন্যান্য মানে 2টা 3টা অ্যাকাউন্ট খুলতাম। আমার আম্মুর গিয়া এনআইডি দিয়ে, আব্বুর এনআইডি দিয়ে, আমার পাসপোর্ট দিয়ে, ভাইয়ার পাসপোর্ট দিয়ে, নিজের এনআইডি দিয়ে, নিজের পাসপোর্ট দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছে। তো অনেক মানে মানুষের সিগন্যাল দিয়ে অনেক কপি করে অনেক কিছু, মানে অনেক জায়গায় অনেক ধোঁকা খাইছে ভাই, যেটা বলার মতো না। তো অনেক দিন ট্রেডিং জগৎ থেকে মানে তখন মাথার মধ্যে ছিল যে যে এখানে আর ঢুকবো না, ছাড়ি দিব এটা। তো তখন হঠাৎ হঠাৎ করে রিসেন্টলি অনেকদিন ছাড়ি দিছি। একটা মানে তখন অনেক লোন হয়ে গেছিল আমার, প্রায় অনেক জনে অনেক টাকা পাইতো। তো একটা জব নিয়েছিলাম, এটা স্টেট ফার্স্ট কুরিয়ারে। তো তখন মানে একটা বাইক ছিল আমার, মানে লাস্ট সম্বল ছিল যা হচ্ছে একটা বাইক। তো ওইখানে স্টেট ফার্স্ট কুরিয়ারে ওই বাইকটা নিয়ে ডেলিভারি শুরু করলাম। প্রায় 1 বছর, 1 বছর যাইতে আমি একদম সবকিছু ক্লিয়ার করে আবার সুন্দর করে দাঁড়াইলাম। সবকিছু লোন টোন শোধ করে সুন্দর করে আবার দাঁড়াইলাম। দাঁড়াই যেদিনই আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলছি কটেক্সে, যেদিনে আমি ইউটিউবে ঢুকছি, শুধু মানে ফ্রি কোনো কোর্স, মানে কোর্স করার জন্য অনেক ট্রাই করছি, দেখি যে সব ফেক। এই যে রবিন ভাই বলেন, টিআর রাজন, নাম করে এই যে নাম কারো 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 নাম বলার দরকার নাই। যেহেতু ক্লাস রেকর্ড হইতেছে, কারো নাম বলার দরকার নাই। আপনারা শোনেন, আপনার ট্রেনিং জানি তো আমি টুকটাক সবই শুনছি, আর সবারটাই মোটামুটি আমি জানি, কিন্তু এখন এই জায়গায় সবার জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে, কারণ আপনারা ধরেন এক একজনের এক একটা জিনিস জিজ্ঞেস করতেছে, এখন ওটার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলবো। তো এই জিনিসগুলো সবার কাজে আসবে। কারণ ট্রেডিং জি ভাই। জার্নিটা কিন্তু অনেক টাফ একটা সাইট এটা। জি ভাই। আপনার যতটা সহজ মানুষ দেখায় আমাদেরকে, এই যে টাকা উড়ায় দেখায়, তারপর অনেক টাকা পয়সা দেখায়, লোভনীয় যত কিছু আছে দেখায় দেখায় মানুষে ইনফ্লুয়েন্স করতেছে, মানুষে আস্তে আস্তে এদিকে টানতেছে, কিন্তু জি মানুষ ভাই। ধ্বংস হয়ে যাইতেছে। এই ধরেন, জি ভাই। আপনাদের বেঁচে দুইটা মেয়ে ঢুকতে চাইছে, দুইটা মেয়ে, ঠিক আছে, আমি নেই জি নেই, ভাই। কারণ তাদের ব্যাক সাপোর্ট নাই, তাদের মানি ব্যাকআপ নাই, তাদের অবস্থা খুব করুণ, খুব খারাপ অবস্থা। প্লাস তারা বিবাহিত, মানে কি, তারা অন্যের সংসারে আছে। এখন যদি তারা ধরেন অনেক টাকা লস করে ফেলায় বা অনেক কিছু করে ফেলায়, তারপর ধরেন সাইকোলজি এমন একটা জিনিস, সাইকোলজির জন্য মানুষ আস্তে আস্তে সবকিছু ধরে ধ্বংস হয়ে যায়। ধরেন ওই দিন লাইভে আসছিল একটা মেয়ে, উনি কিন্তু প্রায় 10 লাখ টাকা শেষ করছে। তো ভাই আমরা ছেলে জি মানুষ, ভাই। আমরা চাইলে অনেক টাকা ম্যানেজ করতে পারি, কোনো না কোনো ভাবে হয়ে যায়। এখন আমরা যদি দশ জি লাখ ভাই। টাকা লসও করে ফেলি, আমরা কোনো না কোনো ভাবে রিকভারি করে নিজে উঠতে পারবো, নিজে ঠিক হইতে পারবো। কিন্তু একটা মেয়ে মানুষ কিন্তু এগুলো পারবে না। তো তাদেরকে জি। দরকার কি, এই লোভ দেখানো, লোভ দেখায় এই জিনিসটাকে এখানে আইনা তার লাইফটা ধ্বংস করা। তার উপরে সে যদি অবিবাহিত থাকতো, একটা কথা ছিল, বাপের টাকা শেষ করছে, হাজবেন্ডের টাকা শেষ করছে, বুঝতে পারছেন তার পরিস্থিতিটা কি হবে? এই জন্য আমি এগুলা এলাও করি না। অনেক মানুষ হইলে কি করতো, যে কোর্স করাইতেছি আসো, কোর্সে আসো, কোর্সে আসলে কি হইতো, এই দুইটা মানুষ নিয়ে আমি 12,000 টাকা পাইতাম।
কিন্তু হ্যাঁ, আমি টাকার দিকে চাইয়া কোর্স করাই না। আমি মানুষকে তাইলে, 15,000 টাকা বেতন। হ্যাঁ আমি কিন্তু তাইলে উড়াদুরা মানুষটা নিতাম, কিন্তু আমি টাকার দিকে তাকায় তাকায় নিই না মানুষে। আমি এখানে যে পারবে, যার ইচ্ছা আছে, যারা দিয়ে আমার হবে, যারা দিয়ে আমার রেজাল্ট আসবে, যার পিছনে পরিশ্রম করে আমার লাভ আছে, আমি পরিশ্রম করে তার কাছ থেকে একটা ভালো একটা রেজাল্ট পাবো, আমার সুনাম হবে, তারে আমি নিব। যে পারবে না, যার পরিস্থিতি নাই, যার মানি ব্যাকআপ নাই, যার অবস্থা খারাপ, তারে আমি আইনা শুধু শুধু এখানে লোভ দেখায়া তার টাকা নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই। আর তার আমার ক্ষতি করার ইচ্ছা নাই, তার আমি মিথ্যা স্বপ্ন দেখামু, মিথ্যা স্বপ্ন দেখবো দেখা সে আমার উপর ভরসা করে এখানে কম হইলেও আরো 2 থেকে 3 লাখ টাকা উড়াইবো। কি দরকার? আমি তারে ভালো সাজেশন দিছি, তারে আপাতত দূরে রাখছি, তারে বলছি এভাবে এভাবে করেন, এই করেন। কোনো মানুষ কিন্তু এভাবে সুন্দরভাবে বুঝাবে না একটা আননোন পার্সনরে। তারপর আমি তারে বুঝাইছি এভাবে এভাবে করেন, আগে আপনার সাইকোলজি ঠিক হোক, আগে আপনার মেন্টালি সবকিছু ঠিক হোক, আপনার মানি ব্যাকআপ ঠিক হোক, সবকিছু ঠিক হোক, তারপর আপনি ট্রেডিং জগতে ঢুকেন, আস্তে আস্তে শিখেন। কয় না ভাই আমি এখন শিখতে চাই। আপনি এখন শিখলে লাভ নাই তো। এটা হচ্ছে চর্চার বিষয়, আপনি চর্চা রাখবেন, চর্চা করবেন, তাইলে আপনি আস্তে 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 এটার কিছু করতে পারবেন, গ্রো হইতে পারবেন। এখন আপনার চর্চা নাই, কিছু নাই, আপনি শিখছেন, আবার 6 মাস পরে 1 বছর পর আপনি টাকা নিয়ে আসছেন, ডিপোজিট করছেন, উড়াই দিচ্ছেন, শেষ। এইভাবে ট্রেডিং হয় না। জি ভাই। তারপরে এই জন্য আমি তাদেরকে নিই নাই। এখন অনেকে বলে ভাই আপনি ভাবলন, আপনি এই করেন, আপনি সে করেন। যেমন ধরেন কিছুদিন আগে একটা মেয়ে আমার এরকম নক দিছে, নক দেওয়ার পর বলতে তার অনেক ইচ্ছা শিখার, সে 2-3 বছর ধরে এই জগতে আছে, ঠিক আছে, অনেক ইচ্ছা তার। তো তারপরে আমাকে অনেক রিকোয়েস্ট মিকোয়েস্ট করলো, অনেক কিছু বললো সুন্দরভাবে ভাইয়ের মতো, আমার খোঁজ খবর নেই, করে সে করে অনেক কিছু। পর আমি তারা বললাম যে দেখেন, আপনি আমার সাথে কথা বলেন, সমস্যা নাই, আপনি আমার ভালো মন্দ জিজ্ঞেস করেন, সমস্যা নাই, কিন্তু আপনি এই ট্রেডিং জগতে যদি আমার কোনো ট্রেডিং রিলেটেড কিছু চান, আমি দিতে পারবো না। কারণ প্রথমত আপনি একটা মেয়ে মানুষ, দ্বিতীয়ত আপনার মানি ব্যাকআপ নাই, আপনার একটা দরিদ্র ঘরের সন্তান। তো আপনার অবস্থা খুব করুণ, খুব খারাপ। এখন 3 বছর কি করছেন না করছেন, কোন জায়গায় স্ক্যাম খাইছেন, কোন জায়গায় মারা খাইছেন, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আপনি আমার আমার কাছে আসছেন, আমার যেটা সাজেশন দেওয়ার যতটুকু পারে আমি আপনাকে বলতেছি। তারপর অনেক রিকোয়েস্ট করছে, অনেক কিছু করছে, কিন্তু আমি বলিনি। লাস্ট দিয়ে আমাকে বলে যে আপনি অনেক ভাব দেখান, আপনি কি অহংকারী, অনেক অহংকার করেন। তো এইসব কথা তো যখন আপনি বলছে, বলেন না না আমি কিচ্ছু বলিনি। সহকারে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি যে আপনাকে কি কি বলছি, এগুলো কেন বলছি, এগুলো আপনি বুঝতে পারবেন কোনো একটা দিন হয়তো। কই আমি ব্লক মেরে দিছি। এই হলো অবস্থা ভাই, মার্কেটের অবস্থা আর এই অনলাইন জগতের অবস্থা এই। তারপরে এসব অনলাইন অনলাইন সেক্টরে যাদেরকে দেখেন, টিকটকে দেখেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, টেলিগ্রামে দেখেন, যাদের এই সব আছে, তারা সব হচ্ছে ফেক। তারা যদি রিয়েল ট্রেডার হইতো, তাদের যদি ইনকাম সোর্স থাকতো, তারা যদি মার্কেট থেকে ইনকাম করতে পারতো, তারা যদি ট্রেডিং পারতো, তারা যদি ট্রেডার, রিয়েল ট্রেডার হইতো, তারা কখনো এইসব মার্কেটিং করে বেড়াইতো না, তারা কখনো ইউটিউবে ভিডিও বানানোর সময় পাইতো না, তারা কখনো আপনার ওই যে ফেসবুক বলেন, তারপরে টেলিগ্রাম বলেন, টিকটক বলেন, এগুলা করার সময় পাইতো না। তাদের এগুলো করার কোনো ইচ্ছাই থাকতো না। আপনি যদি মার্কেটে ভাই পাই এক অনেক। হাজার ডলার আপনি যদি মার্কেট থেকে 1,000 5,000 ডলার আজকে একদিনে উইথড্র দেন, আপনার টাইম আছে বিনিয়োগ মিডিয়া বানানোর, এগুলা করার, আপনি ঘুরবেন না ফিরবেন, ভাই। ফ্যামিলিতে সময় দিবেন, আপনি উড়াদুরা ইনকাম করবেন মার্কেট ঢুইকা, নাকি? ভাই শোনেন, সোশ্যাল মিডিয়াতে যাদেরকে দেখবেন এরা সব ফেক। একজন রিয়েল ট্রেডার কখনো অনলাইন জগতে আইসা এই মিডিয়াতে বৈশা বৈশা মানুষের টাকা পয়সা লোভ এগুলা দেখায় না। যেখানে টাকা পয়সা মানুষ সিন্ধুকে রাখে, ব্যাংকে রাখে, মানুষ সিকিউর ভাবে রাখে, সেখানে ওরা উড়াইতেছে, দেখাইতেছে, মানুষে প্রচার করতেছে। এগুলো তো স্বাভাবিক জিনিস, মানুষ কেন যে বোঝে না জানি না। যাক গেল। তারপরে এই যে দেখেন, আপনি একটা জিনিস দেখেন, আল্লাহর রহমতে গাড়ি আল্লাহ কিনাইছে আমারে, আমি কিন্তু মার্কেটিং করি না, গাড়িতে উঠি না, গাড়ির ভিডিও বানাই না, কোন জায়গায় কি করি না করি এগুলো দেই না। চাইলে কিন্তু এগুলো আমি দিয়া দিয়া বলতে পারতাম এই গাড়িটা আমি কিনছি, এই করছি, সেই করছি, আপনারাও কিনতে পারবেন, আপনারাও ট্রেডিং করেন, এই করেন, সেই করেন। পারি কিন্তু করতে, কি দরকার? আমি কিন্তু পারি সবার মতো, আসেন সিগন্যাল দেন, আসেন ভিআইপি তে ঢোকেন, এই করেন, সেই করেন, কি দরকার? এই যে আজকে যেন আমি আপনার 1300 ডলার উইথড্র দিচ্ছি, দেখছেন তো সবাই? কারো হাতে ধরছি না, কারো পায়ে ধরছি না, কিছু করছি, ঢুকছি মার্কেটে, কয় মিনিট ছিলাম,
আচ্ছা দশ ভাই, থেকে আমি পনেরো এটা মিনিট বুঝি নাই। ভাই, ভাই, হুম, বলেন। একটা কথা বলবো, সরি, ইয়া জি করিয়েন না। বলেন। এই যে আপনি যখন বলছিলেন না যে আজকে কোপ হবে, গ্রুপে যখন লিখছিলেন যে কোপ কোপ দিব নাকি কটেক্স কে একটা, তো হুম। তখন বললাম যে হ্যাঁ মানে কটেক্স কে কোপ দেন ভাই, মারি দেন। তো তো তার আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যাবার পরেই দেখি যে আপনি একটা শান্তির নোটিফিকেশনের ছবি দিচ্ছেন। না না, শান্তিনগর কিছু দেয়নি, আমি উইথড্রোর মেসেজ দিছি, সেটাও আবার উইথড্র নাকি আপনার উইথড্র? 10-15 মিনিটের ভিতরে। হ্যাঁ ভাই, আমি আমি জিনিসটা দেখে আমি আমি তারপর মামুন ভাই নাকি খারে আমি মেসেজ দিলাম যে ভাই, ভাই তো কিং না, বস অফ দ্য বসেস। আমি শুনেন, আমার আমার একটা কথা শুনেন, আপনারা এই যে আমার ক্লাসগুলো করতেছেন করেন, একবারে শেষ পর্যায়ে গেলে বুঝতে পারবেন যে আমার এই যে এখন যে জিনিসগুলা, মেসেজগুলা, এগুলো আপনারা আমার ক্লাস শেষ করে তারপর আবার দেখেন, তখন আপনারা সব কিছু বুঝতে পারবেন, সব সিস্টেম নিয়ম সব বুঝতে পারবেন। আমি কিন্তু ভাঙ্গায় বলতে পারতাম, কিন্তু আমি ভাঙ্গায় বলি নাই। একমাত্র আমার স্টুডেন্ট যারা আছে তারা আমার সবকিছু বোঝে। তারা আমার একটা স্ক্রিনশট দেখলে বুঝতে পারে যে এই স্ক্রিনশটে কোনো ইন্ডিকেটর নাই কেন, স্ক্রিনশটের ভিতরে কোনো লোভনীয় কিছু নাই কেন, স্ক্রিনশটের ভিতরে কোনো মাল্টিপোর্টের নাই কেন, এগুলো সব তারা বোঝে। তারপর আমি কোন জায়গায় এন্ট্রি নিছি, এই এন্ট্রিটা কেন নিছি, সেন্টিমেন্ট দেখছি, এটার সেন্টিমেন্ট কি, এটার উইক পয়েন্ট কি, এটার লিকুইডিটি কি, আমার ওই এন্ট্রি দেখি তারা বুঝতে পারে। বীর ভাই, হুম ভাইয়া। ভাই রেকর্ড অন আছে? হ্যাঁ, রেকর্ড অন আছে। না ঠিক আছে। তারপরে ভাই, আপনার, তারপর আমি বলি, এই যে আমি যে আজকে যেই $1300 উইথড্রটা দিছি, আমার এক স্টুডেন্ট শুধু আমাকে জিজ্ঞেস করছে যে কত ডিপি করছিলেন, ডিপোজিট কত। আর আরেকজন বলছে যে, মানে সে নতুন এই জন্য বলছে যে ভাই আপনি এত ফাস্ট, এত তাড়াতাড়ি আপনি আবার কিভাবে উইথড্র দেন। তারা আমি একটা জিনিস বলছি, আপনি বুঝবেন না। আর আমার স্টুডেন্ট জানে যে আমি মার্কেটে খুব কম সময় দেই এবং খুব কম ট্রেড করি। আমি অল্পতে অল্প ট্রেড নিয়ে অল্প সময়ের ভিতরে আমি আমার প্রফিট নিয়ে বের হয়ে যাই। মার্কেটে বৈশা থাকবো, পারাপারি করবো, উড়াদুরা মারামারি করবো, এগুলোর ভিতরে আমি নাই। আমি গত 1 থেকে 1.5 বছর যাবত প্রফিটেবল। কোনো মার্কেটে লাল, রেড লিডার বোর্ড নিয়ে আমি এখন পর্যন্ত বেরোই নাই গত 1-1.5 বছর যাবত। রিজন এই একটাই, আমি সবকিছু মেনটেন করে চলতেছি। দেখেন আমার আজকে 1300 কয়েক ডলার, কত যেন উইথড্র দিলাম, ভাই, খেয়াল নাই, 1301 না কত যেন। আচ্ছা যাই হোক। 1307 ভাই। 1307, আচ্ছা। আমি চাইলে পারতাম এটারে 1310 মিলাইতে। আমি চাইলে পারতাম $1300 উইথড্র দিতে, $7 দিয়ে দুষ্টুমি করতে। আমার জি ভাই। ডলার ছিল, আমার ডিপোজিট ছিল $640। আমি চাইলে পারতাম $1310 উইথড্র দিতে, আমি চাইলে পারতাম $1300 উইথড্র দিতে, $7 দিয়ে দুষ্টুমি ফাইজলামি করতে। আমি কিন্তু এগুলো করি নাই। আমার উইথড্র দেখলে বুঝতে পারবেন, আমি পয়েন্ট পর্যন্ত উইথড্র দিয়ে দিছি। এগুলোর পিছনে কারণ আছে, রিজন আছে। এগুলো সব আমি বলবো আপনাদের ক্লাস আস্তে 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 আছে। প্রতিটা ক্লাস করবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। সাইকোলজি ক্লাস আছে, মানি ম্যানেজমেন্ট ক্লাস আছে, আমার সব ক্লাস আস্তে আস্তে শেষ হোক, সব কিছু বুঝতে পারবেন, পার্ট বাই পার্ট। ভাই, যেদিন থেকে আপনি বলছিলেন যে সব গ্রুপ থেকে লিভ হও, ওই দিন থেকে আমার টেলিগ্রামে আপনার শুধু 4টা গ্রুপ, যে 4-5টা গ্রুপ আছে মানে আপনার লাস্ট হয়ে বাইনারি যেগুলো আছে, ওইগুলা ছাড়া আর একটা গ্রুপও নেই। যেদিন থেকে বলছেন যে ইন্ডিকেটর কখনো লাগানো যাবে না, ওই দিন থেকে একদম সব স্টপ। শুনেন, আমি ওই যে বললাম, যারা ইনকাম করে, ইনকাম করতে পারে, তারা সোশ্যাল মিডিয়াতে থাকে না, তারা মার্কেটিং করে না। আমি মার্কেটিং করি না ঠিক আছে, কিন্তু আমার কেন গ্রুপ আছে, প্রশ্ন জাগে অনেকের, নাকি? আমি যদি চাই আগামীকালকে সব কিছু ডিলিট করে দিয়ে চুপ করে থাকতে পারবো, কারণ আমি মার্কেট থেকে টাকা বের করতে পারি। আমার কারোর পা ধরতে হয় না, কারোর তেলাইতে হয় না, কারোর তেল দিতে হয় না, কারোর টাকা আমি চলি না, অ্যাফিলিয়েট বিজনেস করে চলি না, সিগন্যাল ব্যবসা করে চলি না, কোর্স বেচা চলি না, ভিডিও সেল করে চলি না। তাহলে আমি চাইলেই ডিলিট করতে পারবো। যারা এগুলা করে তারা কিন্তু পারবে না জীবনও। তারপর আমি গত 4 মাস আগেই চলে যেতাম,
চারপাশের এত প্রেসার ছিল, এত পরিস্থিতি খারাপ ছিল, আমি 4 মাস আগেই চলে যেতাম। কিন্তু আমি যাই নাই, এর পিছনে রিজন আছে কিছু। তো এর পিছনে কারণ হচ্ছে, ভাই হ্যাঁ, এর পিছনে কারণ হচ্ছে আমার পিছনে 2জন লোক বাইজা ছিল। তো তাদের জন্য আমার, মানে তারা কি করছে, একজন আমার নামে বাজে বাজে কথা বলছে, আরেকজন আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াইতেছে। এখন ওই মুহূর্তে যদি আমি না থাকতাম অনলাইনে, মানুষ কি ভাবতো আমাকে? স্ক্যাম করে চলে স্ক্যামার। গেছি, স্ক্যাম করে চলে গেছি, এটা ভাবতো। তো তাদের সাথে ফাইট করে তাদের সবকিছু আমি ফ্লাশ করছি। ফ্লাশ করার পরে একজন নিশ্চুপ, আরেকজন 3 মাসের জন্য গায়েব। তো আমি ফিল্ডে আছি। কারণ কি, আমি প্রমাণ করছি যে আমি বাটপার না। কিন্তু তোরা পারস না, তোরা পলাইছস। তো ওইখান থেকে থাকতে থাকতে এই যে আপনারা যারা আসছেন, এই আপনাদের সাথে কথা বলতে 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 এই আমার আরো লং টাইম হচ্ছে। কিন্তু আমি একটা সময় এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। কারণ এই যে চিলাচিলি করা, এই লাইভে বৈশা বৈশা এক একজনের বুঝানো, এই মারামারি পারাপারি, এই এত কিছু সময় নাই আমার। জাস্ট এখানে আইসি, রিকোয়েস্ট। আসি সবার সাথে একটু কথাবার্তা বলি, একটু টাইম ওয়েস্ট, ভালো লাগে, সবাইকে বুঝাইতে ভালো লাগে। দু একজন বলতেছে আপনি যদি চলে যান, যারা নতুন তারা তো বাস খাবে। তা আমার কি বাস খাইলে? তাদেরকে যে আমি এত বুঝাই, তাদেরকে যে আমি তৈরি করি আস্তে আস্তে, যে তাদেরকে বুঝাইতে বুঝাইতে ভালো একটা রাস্তায় নিয়ে আসি, তারপর তো তারা আমার সাথেই পল্টি নেয়। তাহলে আমার লাভ কি বুঝায় তাদের? দিন আবির শেষে ভাই, দিন শেষে আমি কষ্ট পাই। হ্যাঁ ভাই। ভাই আপনি চলে যান, আমাকে কোনো আপত্তি নেই। অন্তত পক্ষে আমরা যে 10 জন আছি আপনার কাছে, হুম। এই 10 জনের মানুষের মতন মানুষ কইরা তারপর আপনি চলে যান ভাই। না না হ্যাঁ না, ভাই, আমার মুখে বলতাম শোনেন, আপনাকে, সেম কথা যা, আমি বলতাম। হ্যাঁ এটা আমার কথা রিকোয়েস্ট। শেষ করতে দেন কথা। চলে যাম বলতে আমি আমার টিম ফালাইতেও যেমন না তো। আমার তো একটা টিম আছে, আমার একটা স্টুডেন্ট টিম আছে না, যারা আমার স্টুডেন্ট, যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে আমি টিম বানাইছি না। তো সেখানে তো আপনারাও ঢুকে যাবেন। তাহলে আপনাদেরকে ফালাইলাম কই, ছাড়লাম কই? বুঝেন নাই? যাই হোক, এগুলা বইলা লাভ না নাই, আমি, এগুলা আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনারা ভাই সবসময় থাকবেন, যারা আমার সাথে বেমানি না করবেন, যারা আপনারা শিখার প্রতি আগ্রহ থাকবে, ইচ্ছা থাকবে, তারা সবসময় আমার সাথে কানেকশন থাকবেই। এমন অনেকে আছে ভাই স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ট্রেডিং ছেড়ে দিছে, কিন্তু এখনো কানেকশন আছে, এখনো অনেক সম্মান করে আমাকে, আমার সাথে ঘুরতে যাইতে চায়, ট্যুরে যাইতে চায়, আমারে এখনো রেসপেক্ট করে। যাকে ওগুলো ইনশাল্লাহ বলে লাভ ভাই, নাই। সজীব ভাইয়ের এখান থেকে স্বপ্ন কি? আমার এখান থেকে স্বপ্ন হচ্ছে ভাই, আমি প্রফিটেবল হব, নিজের লাইফটাকে সুন্দর করে গুছাবো। কোনো ড্রিম নাই? এটাকে ভাই, ড্রিম আছে, যে ড্রিম গুলো আছে ওই ড্রিম গুলো যদি ভাই না বলাই বেটার। কারণ ভাই এখন বিশ্বাস করবেন, মানুষের মানে নজরটা, যেমন ধরুন আমি আপনাকে পার্সোনালি অনেক কিছু বলছি ভাই। ভাই যেদিন আপনি গাড়ি নিছেন, বিশ্বাস করবেন, ওই দিন আমারও মানে আমি নিজেও এখনো স্বপ্নের মধ্যে অনেক বড় বাড়ি দেখি, গাড়ি দেখি। শোনেন, ইভেন আমি, আমার একটা ফেভারিট কার কি জানেন? আমার একটা গাড়ি যেটার নাম হচ্ছে ক্রাউন। আই বিলিভ, মানে ভাই বিশ্বাস করবেন, আমার বেশি ফেভারিট, আচ্ছা শোনেন, ট্রেডিং জগতে আইসা, যেটা ইনশাল্লাহ আমি পাবো। বাইনারিতে আইসা, আমার কথা শেষ করতে দেন। আমার কথা ইম্পর্টেন্ট বেশি, কারণ আমি যেগুলো ভাই বলবো সব রিয়েলিটি। ট্রেডিং থেকে, বাইনারি থেকে কখনো কোনো ড্রিম, কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব না। যদি আপনার নসিবে থাকে অটোমেটিক হবে, যদি নসিবে না থাকে হবে না। আর এই দাগাদাগি করেন না, দাগটা কে দিচ্ছেন রিমুভ করেন। আপনার, আমি যখন ট্রেডিং আসি 3 মাস পরে আমি একটা বাইক কিনার চিন্তা ভাবনা করছি। বাইক তো প্রত্যেকটা ছেলেরই ড্রিম, স্বপ্ন, ইমোশন। জি ভাই, জি তো ভাই। আমি একটা বাইক কিনার চিন্তা ভাবনা করছি 3 মাস পরে। বাইকের টাকা আমি 1 সপ্তাহে মার্কেট থেকে বের করছি, 2.5 লাখ টাকা বের করছি। ছোটখাটো বাইক, আমার বড় বাইকের স্বপ্ন নাই। তো 2.5 লাখ টাকা মার্কেট থেকে বের করছি। তো একদিন রাতে দুষ্টামি করছি, চিন্তা করছি যে যাকে হেলমেটটা কিনানোর টাকা আর তেল তেল ভরার টাকাটা বাই করি। দুষ্টামি করে ঢুকছি, শেষ, টাকা শেষ। এরকম 6-7 বার করছি আমি, বাইকের টাকা ম্যানেজ করতে গেছি, তারপরে একটু এক্সট্রা করতে গিয়ে শেষ করে দিছি। তারপরে
গেল আমার এই এই একটা ছোট ডিম ছিল, গেল গা। তারপর চিন্তা ভাবনা ছিল যে এখান থেকে ইনকাম করে কিছু কি আদৌ করা সম্ভব। ঘুরতে 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 করতে 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 আজকে যে এই পর্যায়ে আমি, এখনো আমি ট্রেডিং থেকে যে কোনো ড্রিম পূরণ করব এমন চিন্তা ভাবনা করি না, বাইনারি থেকে। ঠিক আছে। কিন্তু দেখেন, আমি স্বপ্ন দেখছি আমি একটা বাইক কিনবো ট্রেডিং থেকে, ট্রেডিং এর টাকায়। এই স্বপ্ন দেখতে দেখতে আমার 10 লাখ টাকা শেষ, লসে। আমি পুরা ডিপ্রেসড, দেয়ালে পিটিয়ে গেছে। আল্লাহর রহমতে এখন আমার বাইন্যান্স ভরপুর, এখন আমার নলেজ, আমার ব্রেন, আমার মাথা সবকিছু ভরপুর। এখন আমি একটা ডিসিপ্লিনের ভিতরে আছি। এখন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি একজন ছোটখাটো ট্রেডার। এখন আমি বলতে পারি যে আমি প্রফিটেবল। এবং আমার কিনার, মানে আমার স্বপ্ন ছিল বাইক কিনা, আমার এখন গাড়ি আছে। বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমি সামনে বাড়ি যাবো। আমি কোনো কিচ্ছু দেখি নাই ট্রেডিং থেকে করার, কিন্তু এগুলো অটোমেটিক হয়ে গেছে যখন আমি আমার পরিবর্তন করছি। তো এখানে কোনো এক্সপেক্টেড রাখবেন না, কোনো ইচ্ছা, কোনো স্বপ্ন পূরণের চিন্তা ভাবনা করবেন না। অটোমেটিক সবকিছু হবে, শুধু নিজেরে পরিবর্তন করবেন। যখন করতে না পারবেন, করার চেষ্টা করবেন, তখন আপনি ধ্বংস হয়ে যাবেন। আর যখন করার চেষ্টা করবেন না কিন্তু নিজেরে তৈরি করবেন, আস্তে 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 নিজেরে গ্রো করবেন, 1% করে চেঞ্জ করবেন, দেখবেন অটোমেটিক ক্যাপিটাল বাড়বে, অটোমেটিক টাকা আসতে থাকবে। যতদিন টাকার দিকে আবির ফোকাস ভাই দিবেন একটা ততদিন আপনি ধ্বংস। যতদিন টাকা ছাড়া, মাথার ভিতর টাকা বাদ দিয়ে দিবেন, নলেজ, একুরেসি, ডিসিপ্লিন এগুলোর ভিতরে ফোকাস দিবেন, ওই দিন থেকে আপনার প্রফিট। আবির ভাই হ্যাঁ জয় ভাই। একটা প্রশ্ন করবো। জি অবশ্যই, প্রশ্ন করবেন না কেন। আচ্ছা, আচ্ছা ভাই, কটেক্স থেকে কি আদৌ কি সম্ভব যে ইনকাম করা? এতক্ষণ কারে কি বললাম, আর এতক্ষণ কি বলতেছি, আর আমি কি বলতেছি, আর আমি কি করলাম তাইলে 1.5 বছর? ভাই আপনার প্রশ্ন ওই হয় নাই জয় কোয়েশ্চেনের ভাই। আমি এতক্ষণ যা যা বলছি সব আপনার এই প্রশ্নের অ্যান্সারই এগুলা। কোয়েশ্চেনের ভাই আনসারটা ভাই আমি দিব। না না না, আপনার দেওয়ার দরকার নেই। আমি 2 বছর যাবত প্রফিট উল্টা পাল্টা না করতেছি। ভাই। দেখেন 2 বছর। জয় ভাই ওই যে জয় ভাই ওই যে ভাইয়ের উইথড্র দিছে যে, ওটা কিন্তু কোনো বানানো না বা কোনো স্ক্রিনশট নিয়ে না 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 গ্রুপে না না, দেওয়া না। এই উইথড্রোর উপরে ডিপেন্ড করা যাবে না, কারণ আমি একদিন উইথড্রো দিব, আরেকদিন লস করবো, একদিন উইথড্রো দিব, আরেকদিন লস করবো। এটা হইতে পারে স্বাভাবিক, আমি লসটা আপনার দেখাইলাম না, হইলো না 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 এরকম। না না, আমার না কথা ভাই। বুঝছেন আগে। যেগুলো মানুষ করে এগুলো না, কিন্তু যারা আমার স্টুডেন্ট বা যারা আমার সাথে থাকে বা আছে তারা জানে আমি, এই যে ভাই যেটা বললো যে আদৌ প্রফিট করা সম্ভব কিনা, আমি ওই যে বললাম যে 1.5 বছর যাবত আমি রেড নিয়ে বেরোই না মার্কেট থেকে। তারপরে ইয়েস। আমি 2 বছর হইছে আমি জব ছেড়ে দিছি, চাকরি বাকরি ছেড়ে দিছি, আমি 2 বছর যাবত বাসায়। আমার কাজ হচ্ছে ট্রেডিং করা। আসসালামু আলাইকুম আলী ভাই। মামুন ভাই, একটা সুযোগ দিলাম, এটা কথা ভেবেছি রাগ না করেন আর কি। কথা আসে না আপনার, ক্লিয়ার না। আর কি ধরেন, বাংলাদেশে যতগুলো ট্রেডার আছে প্রত্যেকটারই কিন্তু বিজনেস আছে। হুম। আপনার কি ভাই কোনো বিজনেস আছে আদৌ? না দুবাই, সিঙ্গাপুর, তারপর এই সৌদি, কোনো বিজনেস নাই তাইলে? না না না, এখানে আমার এখন। বাংলাদেশে কোনো ট্রেডারের বিজনেস নাই ভাই, সবগুলা হচ্ছে আমাদের টাকা মারতেছে, আমাদেরকে লস করে করে টাকা মারতেছে, অ্যাফিলিয়েট ব্যবসা করতেছে। আচ্ছা আমি শোনেন আমি বলি, বিজনেস প্রতিটা মানুষের থাকা জরুরি, থাকা দরকার। আমার বিজনেস হবে ভাই, আস্তে আস্তে সবকিছু আস্তে আস্তে করবো আমি। কারণ ওই যে আমি তো আর কারোর টাকা মেরা খাই নাই, বা স্ক্যাম করি নাই, বা কারোর থেকে বড় ধরনের অ্যামাউন্ট নেই নাই, বা আপনার অ্যাফিলিয়েট কইরা উড়াদুরা ইনকাম করতেছি না, বা সিগন্যাল দিয়ে উড়াদুরা ইনকাম করতেছি না যে আমি 1 মাসের মধ্যে নিজের লাইফ পরিবর্তন করতে পারবো। আমি ডিসিপ্লিনের মধ্যে চলতেছি, আমি আস্তে 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 করতেছি। আর আপনারা একটা জিনিস জানেন না, আমি আমার বাইন্যান্স হ্যাক হয়ে আমার প্রায় 20 থেকে 22 হাজার ডলার আমার বাইন্যান্স থেকে হ্যাক হয়ে গেছিল। তারপরে আমি চিন্তা ভাবনা করছিলাম ট্রেডিং ছাইড়া দিব, কিন্তু আবার ব্যাক করছি 1 মাস পরে। তো আস্তে 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 আবার আমি জমাইতেছি। তো আমার ইনকামের টাকা তো, কষ্টের টাকা তো ভাই জমাইতে সময় লাগে। তারপর আমার নিজের খরচ আছে, সবকিছু আছে, সব মিলাই জিলে আমার সময় নিতেছি আমি, আর আস্তে আস্তে আমি যাইতেছি। ধরতে পারেন আমি ব্যবসার মতো করে যাচ্ছি। আর মানুষ যেটা করে ওটা হচ্ছে একদিনে অনেক টাকা ইনকাম করে ফেলে, আবার পরের দিন জিরো। আমি সাইকোলজি ক্লাসে সব বুঝাই দিব, ঠিক আছে। তো যাই হোক,
কথার মাঝখান দিয়ে কথা বলে এই যে টপিক চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি যা যা বলি সিরিয়াল বাই সিরিয়াল বললে অনেক কিছু বলতে পারি ইম্পর্টেন্ট। কোন জায়গায় যেন ছিলাম ভুলে গেছি, যাই হোক। তারপরে সজীব ভাই শেষ, আশিক ভাইয়ের কি খবর বলেন, আশিক ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। ট্রেডিং নিয়ে তো ওইভাবে কোনো স্বপ্ন দেখি না ভাই। তবে একটা জেদ আছে ভিতরে, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেলে একটা ফ্রেন্ড আছে ভাই। ওর হঠাৎ অনেক টাকা পয়সা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ওর থেকে ভাই বেশি টাকা লাভ হবে। এটাই জেদ। ছেলেদের টাকার উপর জিত থাকা ভালো, যে শুধু টাকার উপর থাকলেই হবে না, নিজেরও পরিবর্তন করবেন, চেষ্টা করবেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ ভাই। আমি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে নলেজ দিয়ে দিব, যথেষ্ট পরিমাণে ডিসিপ্লিন সিস্টেম রাস্তা দেখা দিব। প্রতিটা মানুষের সময় দিতে দিতে একটা সেট আপ হয়। এই সেট আপ আমি বললেও লাভ হবে না, বা আপনিও আমার সেট আপে কাজ করতে পারবেন না, বা আপনার সেট আপে অন্য কেউ কাজ করতে পারবেন না। এটা আপনারা লাইভ প্রমাণ দেখছেন। মামুন ভাই যে আমার অ্যাডমিন, ওনার সেট আপ আলাদা, আমার সেট আপ আলাদা, ওনার সিস্টেম আলাদা ট্রেডিং এর, আমার ট্রেডিং সিস্টেম আলাদা, কিন্তু উনি আমার স্টুডেন্ট। চাইলে পারতো উনি আমার ফলো করতে, কিন্তু আমার ফলো করলে কোনো লাভ হবে না। যার যার সেট আপ তার তার তৈরি করতে হবে, জাস্ট আমি আমি নলেজ দিয়ে দিচ্ছি, ওটা মডিফাই করেন। বুঝতে পারছেন? কপি পেস্ট করবেন, মারা খাবেন, হবে না। নিজে নিয়ে মডিফাই করবেন, নিজে কিছু অ্যাড করবেন, নিজে কিছু বের করবেন, নিজে একটা সেট আপ তৈরি করবেন, ওই সেট আপে আপনি আগাবেন আস্তে আস্তে, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই। ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আমি যেহেতু আমি পারছি, আমি পারি, আমার নলেজের উপর 100% বিশ্বাস আছে। যদি মাথায় ঢুকাইতে পারেন, ই করতে পারেন, ইনশাল্লাহ হবে। তারপর জয় ভাইয়ের স্বপ্ন কি? জয় ভাই ভাই আছেন? আমার স্বপ্ন হচ্ছে, জি ভাই, ভাই আমার স্বপ্ন হচ্ছে যে ভাই আমি ট্রেডার হব ভাই। এটাই আমার স্বপ্ন। ট্রেডার হয়ে কোন গেছেন? কোন মানে আমি একদম সাকসেসফুল, মানে আমি একদম সাকসেসফুল ট্রেডার হবো, এটাই আমার স্বপ্ন ভাই। সাকসেসফুল তো হইতে পারবেন না বাইনারিতে। প্রফিট হবে। না, এটাই আমার স্বপ্ন ভাই। টাকা পয়সা তো কামাই করতে আছি, বিদেশ যেহেতু আছে অবশ্যই টাকা আছে না। যেটা টাকা তো সাকসেসফুল, বাইনারিতে না সাকসেসফুল কামাই হচ্ছে, করলে এমনি টাকা টাকা থাকবো। সাকসেসফুল হচ্ছে যেটা আপনার লাইফ টাইম করা যায়, লাইফ টাইম আপনি ওটার উপর ডিপেন্ড করে অনেক কিছু করতে পারেন। এটা হচ্ছে সাকসেস। টুকটাক প্রফিট হবে, টুকটাক লস হবে, টুকটাক প্রফিট হবে, মিলা জিলা থাকবে, কিন্তু দিন শেষে প্রফিট। একটা সময় আপনার এখান থেকে চলে যেতে হবে, বের হইতে হবে। হ্যাঁ, যেহেতু একটা আপনার ক্লাস করতেছি তাইলে অবশ্যই এটা মানতে হইব। হুম, একটা মানুষ, এই আমার কথা শুধু ফালায় দিন না, এগুলো কিন্তু রিয়েলিটি, ঠিক আছে? ভাই, আমি আমার বিয়ার পরে যে বাচ্চা কাচ্চা হয় না, তা করে শিখাবো। একটা লোক অনেক বছর ট্রেডিং জগতে ছিল, বাহিরের। তো লোকটা কয়েক মিলিয়ন ডলার ইনকাম করছে, করার পরে উনি সুইসাইড করছে। তো সুইসাইড করার 10 মিনিট 15 মিনিট একটা ভিডিও করছে। ভিডিওর ভিতরে উনি অনেক মোটিভেশন দিছে, লাইভে এসে অনেক মোটিভেশন দিছে, অনেক কথা বলছে। তো আমি ভিডিওটা দেখছি, পাইছি, অনেকক্ষণ শুনলাম লোকটার লেকচার। তারপরে লোকটা লাইভে থেকেই মানে নিজের পিস্তল দিয়ে নিজে গুলি শুট করে নিজে সুইসাইড করলো। এখন কথা হচ্ছে লোকটা সুইসাইড কেন করলো, আর লোকটা এত টাকা ইনকাম করলো, টাকাগুলো গেল কই? উনি ট্রেডার ছিল, ভালো একজন ট্রেডার না হলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে পারে না। তো সেই লোকটাও এক সময় নিঃস্ব হয়ে গেছে কোনো একটা ভুলের কারণে। ট্রেডিং মানে, ট্রেডিং থাকা মানে, লং টাইম থাকা মানে কোনো না কোনো একটা ভুল হবে। কোনো একটা ভুলের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন, আর ওই ধ্বংসটা আপনি মেনে নিতে পারবেন না। আপনার সারা জীবনে তিলে তিলে জমানো টাকাগুলো ঠাস করে চলে যাবে। তো ট্রেডিং এ লং টাইম থাকলে কোনো না কোনো একটা ভুল হবে, ওই ভুলের কারণে সবকিছু চলে যাবে, তখন মানুষটা সহ্য করতে পারে নাই, যার কারণে উনি সুইসাইড অ্যাটেম্প করছে। তো এখান থেকে একটাই শিক্ষা, যে কোনো একটা সময় আমাদের ভালো একটা ক্যাপিটাল বা নিজের লাইফটা চেঞ্জ করার হলে, বা ভালো একটা টাকা পয়সার ইয়া হইলে এখান থেকে চলে যেতে হবে, সরতে হবে, অন্য কোনো রাস্তা দেখতে হবে, অন্য কোনো সাইড দেখতে হবে। ধরেন আমার যদি ভালো টাকার পরিমাণ হয়ে যায়, বাড়ি হবে, গাড়ি হবে, তারপর আমি একটা ভালো একটা বিজনেস খাড়া করব, ট্রেডিং থেকে আস্তে আস্তে দূরে থাকবো। আবার যদি কোনো একটা সময় আসতে মন চায়, আবার আসবো, আবার কিছু টাকা ইনকাম করব, আবার চলে যাব, এইভাবে লং টাইম, লং প্রসেস, পার্ট বাই পার্ট, এভাবে যাওয়া যাবে না। লাকি ভাস্কর মুভি ভাই যারা দেখেন নাই, ওই মুভিটা দেখেন। ওই মুভির প্রথম একটা মেসেজ, সবচেয়ে বড় মেসেজ হচ্ছে ওর বাবা দিছে। সেই মেসেজটা হচ্ছে তুমি ট্রেডিং করো, সমস্যা নাই, কিন্তু কোনো একটা সময় এই ট্রেডিং থেকে বের হইতে হবে। ও বের হইছে কিভাবে সবই কিন্তু দেখছেন যারা ছবিটা। তো এত কোন বড় একটা মুভি ভাই? মুভি। আরেকবার একটু নামটা রিপিট করেন ভাই। লাকি ভাস্কর।
লাগে ভাই। হ্যাঁ ভাই, দেখতে হবে। তো এই মুভির ভিতরে একটা পরিচালক, এত বড় একটা পরিচালক, এত বড় একটা মুভি, এত কোটি টাকার একটা বাজেটের একটা মুভি, সেখানেও কিন্তু বইলা দিছে যে তুমি ট্রেডিং করো, কিন্তু কোনো একটা সময় বেরোতে হবে, কখন বেরোতে হবে এটা তোমার সিলেক্ট করতে হবে। ও ভাই হিউজ টাকা কামাই ফেলছিল। দেখেন ওর রাস্তা আছে, ওর সবকিছু আছে, তারপরও ও বের হয়ে গেছে, সেটেল হয়ে হ্যাঁ, গেছে বেরিয়ে গেছে। ফ্যামিলি নিয়ে। তো এটা হচ্ছে ট্রেডিং এর সিস্টেম, নিয়ম। তারপরে আকাশ ভাই থাকেন কোথায়? আকাশ ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি মাইক মিউট করেছিলাম। ওই আপনারা কথা বলতেছিলেন, তো তো কাজ করতেছিলাম। বাট সবার কথা শুনলাম এতক্ষণ, সবার কথা ভালো লাগলো। তো ভাইয়া, আমার নাম আকাশ। আমি থাকি কুয়েত, মিডল ইস্টে। আমি প্রবাসে আছি গত 3 বছর ধরা যায়। মাঝখানে আমার শরীর ভালো ছিল না, বিদায় আমি বাড়িতে চলে গেছিলাম গত বছর আপনার 2025 সালে জানুয়ারি মাসে। তো 5 মাস বাড়িতে থাকার পরে আবার রিটার্ন করছি। তো এখন আপাতত কুয়েত আছি, হসপিটালে ডিউটি করি। আর সকালে হচ্ছে আপনার স্কুলে ডিউটি করি, তো 2 ডিউটি, 16 ঘন্টা ডিউটি এলাম টোটাল টাইম। আর আসা যাওয়া নিয়ে আর কি পরে 18 থেকে 19 ঘন্টা। আচ্ছা, ট্রেডিং আপনি সময় দিতে তো পারবেন? আচ্ছা, 1 মিনিট সময় আছে, 1 মিনিট পর লিঙ্ক কেটে যাবে, আমি আবার লিঙ্ক দিতেছি, ঠিক আছে? আবার জয়েন করবেন, ফার্স্ট জয়েন জি, করবেন, ওকে ভাইয়া। লেট করবেন না। ওকে, আচ্ছা, ওকে, আমি ওকে, লিঙ্কটা চেঞ্জ করি, দাঁড়ান। ওকে।